আমরা একাধিক বিবাহ, বহু বিবাহের প্রতি কাউকে উৎসাহ দেই না, কাউকে উৎসাহ করি না। কারণ আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট যে অবস্থা, সে অবস্থা হলো একাধিক বিবাহ করে আমাদের এই সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের মতন ধনীর দুলালরা পর্যন্ত সুখে থাকেনি, আমরা তো থাকতে পারবোই না। এটা যদি বেহেশত থেকে কোনো মহিলা এনে বাংলাদেশের কোনো মহিলার সাথে লাগায় দেয়, দুইজন এক জায়গায় ঘুমাবে, এটা কিয়ামত হয়ে গেলেও সম্ভব না। এই জন্য আমরা কাউকে উৎসাহ দেই না, একাধিক বিবাহের প্রতি কাউকে উৎসাহ দেই না। কেউ করুক, আমরা তা বলি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, এটাকে আমরা অস্বীকার করি না। কেউ যদি এটাকে অস্বীকার করতে চায়, এই আইনকে যদি কেউ লঙ্ঘন করতে চায়, আইনের বিরুদ্ধে যদি কেউ আইন তৈরি করতে চায়, তাদের হাতকে কেটে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা একাধিক বিবাহের পক্ষে, তার মানে কি আমাদের বউ কি দুই তিনটা নাকি? আমরা কি একাধিক বিবাহ করেছি না আপনাদেরকে করতে বলি? না। কিন্তু আল্লাহ বলেছেন, বাস আমাদের প্রয়োজন হলে আল্লাহ তাআলা আমাদেরকে অনুমতি দিয়েছেন, তবে ইনসাফ করতে না পারলে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সুতরাং বহু বিবাহের ক্ষেত্রে আল্লাহ যা বলেছেন, এই সিদ্ধান্তই কিয়ামত পর্যন্ত থাকবে। এর বিরুদ্ধে কোনো আইন পৃথিবীর কোনো মুসলিম দেশে যদি কেউ প্রবর্তন করে, তাহলে সেই সরকার সেই দেশে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। তাদের আরেকটা ব্যাপার হলো সেক্স ওয়ার্ক, নারী বিষয়ক সংস্কার কমিশন যেটা ওরা তৈরি করেছে। আরেকটা হলো সেক্স ওয়ার্ক, অর্থাৎ শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া। যারা এখন রাতে বিরাইতে হোটেলে, বন্দরে, বিভিন্ন প্রতিটায় যারা সেক্স সার্ভিস দেয়, যারা যৌন কাজ করে বেড়ায়, এদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া কি আল্লাহ দেখেছে? মানে ওরা শ্রমিকের কোনো কাজ পায় না, ওইটা ওদের কাজ হিসাবে স্বীকৃতি দিতে হবে রাষ্ট্রীয়ভাবে, যে আমরাও একটা কাজ করে খাই। কি খাও তোমরা? কি কাজ করে খাও? এইটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া। কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, কত বড় নিকৃষ্ট, কত বড় অরুচিকর মানুষ হলে পৃথিবীর সব থেকে জঘন্য কাজ, সকল ধর্মের ভিতরে যেটা, সেই জঘন্য কাজটাকে তারা প্রকাশ্যে এনে এটাকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য দাবি তুলছে। আপনি ভাবতে পারেন, আপনারা তো মনে করেন হুজুররা শুধু চিল্লায়। কেন চিল্লায় আপনারা বোঝেন না? আমরা চিল্লাই বলে আপনাদের ঈমান এখনো ঠিক আছে। আমরা না চিল্লাইলে আপনাদের নাকের উপর দিয়ে এই সমস্ত কোরআন বিরোধী আইন তৈরি করে আপনাদেরকে কাফের এবং মুশরিক বানায় কবরের মধ্যে পাঠাতো। তাদের আর শ্রমিকের আর কোনো মর্যাদা নেই। ইসলাম তো শ্রমের মর্যাদা দিয়েছে, কিন্তু শ্রম কোনটা আর বেশ্রম কোনটা ইসলাম বলে দেয়নি। কোনটা হালাল কোনটা হারাম বলে দেয়নি। তাদেরকে সেক্স ওয়ার্কারদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। তার মানে কি, এখন যে পুলিশের সময় সময় রেড দেয়, কিংবা সামাজিকভাবে আমরা যেগুলোকে বয়কট করি, কিংবা আমরা যেগুলোকে থামায় দেই, এগুলোকে কি করতে হবে? এগুলোকে আমরা এগুলো আর করতে পারবো না। আমাদের ওই ইউরোপ আমেরিকার মতো রাস্তাঘাটের মধ্যে, এই কাঠগড়া বাজারে যাওয়ার সময় যদি দেখেন যে রাস্তার পাশে বসে বসে একজন অন্যায় করছে, আপনি কিছু বলতে পারবেন না। কারণ কি, ওরা তো শ্রম দিচ্ছে। ওরা কি দিচ্ছে? তুমি গার্মেন্টসে শ্রম দিচ্ছ, আর উনি রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় শ্রম দিচ্ছে। কি মামার বাড়ি আবদা? যে দেশে 4.5 লক্ষ মসজিদে আজান হয়, সেই দেশে তুমি আর কাজ খুঁজে পাও না। তুমি এই কাজ নিয়ে আসছো দাবি আদায় করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না। এগুলো হলো তাদের ধারা। আমি ধারাগুলো বলছি। কত বড় নিকৃষ্ট, রুচিশীল, কত বড় জঘন্য। আমি চিন্তা করি, এই আন্দোলন যারা করে, এদের কি বাপ মা আছে? না এরাও রাস্তাঘাটে জন্মাইছে? আমার তো বিশ্বাস হয়, আমার যদি টাকা থাকতো, আমি একটু প্রত্যেকের বাড়ি বাড়ি যেয়ে দেখতাম যে এরা কি ঘরে বাস করে না রাস্তায় বাস করে। এরা কি মানুষ? এদের কি পিতা মাতা জন্ম দিয়েছে না অন্য কেউ জন্ম দিয়েছে? এরা দিনের বেলায় এই আন্দোলন করে, রাত্রে গিয়ে কি ঘরে ঘুমায় না অন্য কোথাও ঘুমায়? আশ্চর্য ব্যাপার। আপনাদের কাছে, অনেকের কাছে
কথাগুলো খুব কর্কশ মনে হবে, আমি কর্কশ ভাষায় কথা যা বলি এইটা খুতবার ভাষা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার ভাষা ছিল এমন কঠিন যে আল্লাহ রসুল যখন খুতবা দিতেন তার চেহারাটা রক্তের মতো লাল হয়ে যেত এবং এমন ভাবে বক্তৃতা দিতেন মনে হতো পিছন থেকে শত্রু আক্রমণ করছে। এমন কঠিন ভাষায় যদি খুতবা দেয়, আপনারা বলবেন কোন হুজুরের খুতবা শুনতে গেছি, উনি কি খুতবা নেয় না মারামারি করে? কারণ আমাদের খুতবার ভাষা হলো শুধু কান্দো, চোখের পানি ফেলো, মানুষকে বেহেশতে পাঠায় দাও, এইগুলো হলো খুতবার ভাষা। এই ধরনের খুতবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নসিহত করেছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু খুতবা দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ বক্তব্য যেভাবে হয় এমন হতো। হাদিস দেখবেন রাসূলুল্লাহর খুতবা কেমন হতো, যে মনে হতো যেন তার পিছন থেকে শত্রু আক্রমণ করছে, তার চেহারাটা লাল হয়ে যেত, তার কণ্ঠস্বর উঁচু হয়ে যেত, এভাবে খুতবা দেওয়া। আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, উনি বক্তব্য দেয়, দেখেন না, ওনার কোনো বক্তব্যের মধ্যে কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো বক্তব্য নেই। যদি দুটো একটা তার ইস্তেহাদের ব্যাপারে যদি তার গরমিল থাকতে পারে, মানুষের ইস্তেহাদে ভুল হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইস্তেহাদ করে, যদি ভুল হয় তাও এক গুণ সওয়াব। আপনি কোনো একটা মাসাইল নিয়ে যদি ইস্তেহাদ করেন এবং একটা সিদ্ধান্তের উপরে পৌঁছান, এটা যদি ভুলও হয় তাও আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দেবে, আর যদি সঠিক হয় 2 গুণ সওয়াব দেবে। আলেমদের ইস্তেহাদের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু ওনার বক্তব্য শুনেননি, আমার ভালো লাগে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর বক্তব্য আমার ভালো লাগে। এজন্য আপনাদের কাছে মনে হবে, কারণ আপনারা তো খুতবা শোনেন, যারা নতুন আসেন এখানে তারা খুতবা শোনেন বিভিন্ন মসজিদে, শুধু কান্নার ওয়াজ, হুজুর কান্দে, মুসল্লিরাও কান্দে। এই মসজিদে আসলে হুজুরের কোনোদিন কান্নাও দেখি না, বরং হুজুর এমন ভাবে বক্তব্য দেয় মনে হয় বার্লিকে মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার ভাষা এমন ছিল, রাজনৈতিক নেতারা যেভাবে ভাষা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের খুতবা এর থেকে কঠিন ভাবে দিতেন। সুতরাং বহু বিবাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, এর বিরুদ্ধে কোনো আইন বাংলাদেশে হবে না। 2 নম্বর হলো সেক্স ওয়ার্কার, যেটা শ্রমিকের মর্যাদা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা তো করবেই না, জিনার নিকটবর্তীও হবে না। জিনার নিকটবর্তী মানে কি? যে সকল জিনিস মানুষের অন্তরে জিনার উদ্বেগ তৈরি করে, যেমন অশ্লীল গান, অশ্লীল ফিল্ম, অশ্লীল ভিডিও, অশ্লীল কথাবার্তা, অশ্লীল গল্প গুজব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পর্যন্ত নিষেধ করেছেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচার তো করবেই না, বরং ব্যভিচারের নিকটবর্তীও হবে না। অর্থাৎ এমন কোন গল্প, এমন কোন কথা, এমন কোন গান, এমন কোন ফিল্ম, এমন কোন কিছু করা যাবে না, নিকটবর্তী হওয়া যাবে না, যেগুলো দেখলে মানুষ ব্যভিচারের নিকটবর্তী হয়ে পড়ে, ব্যভিচারের উদ্বেগ, শয়তানি মানুষের অন্তরে জাগরণ হয়। খবরদার, এগুলো পর্যন্ত আল্লাহ নিষেধ করেছেন। আর এই মুসলিম প্রধান দেশে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের কিছু নারী, কিছু কুলাঙ্গার, কিছু অসভ্য, কিছু বেহায়া, কিছু নির্লজ্জ, তারা সেক্সকে শ্রমিকের মর্যাদা দিতে বলে, সেক্স ওয়ার্কারকে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেয়, ইনশাআল্লাহুল আজিজ, তাদের এই আশা, তাদের এই আকাঙ্ক্ষা, তাদের এই অসভ্যতা, তাদের এই বর্বরতা, বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে তাদের এই আশা কোনোদিন পূরণ হবে না ইনশাআল্লাহ।